সেদিন জল পাবে বলে মিনি ছাড়বে বলে মাছ ধরে নিল দুপুর 2-3 দিন হয়ে গেল এখনও মিনি ছাড়েনি। আজকে কালকে আবার মিস্ত্রি আসেনি, যে মিনির মানে তার করবে, টানবে, জয়েন করবে, সে মিস্ত্রি আসেনি, কারেন্টের মিস্ত্রি। আর 3-4 দিন পর মিস্ত্রিকে ফোন করে গতকাল কারেন্টের তার জয়েন করে দিয়ে গেছে। আজকে যে মিনি ছাড়বে 8টা-9টার দিকে, বেলা 8টা-9টার দিকে। সেই জন্য ও এসে চং বাঁধছে। আর দেখুন, আমি একদিন আমাদের ঘরে মজুরগুলোকে ডেকে মাছ ধরিয়েছিলাম। তারপরে তো সব সময় দেখা সম্ভব না, কোথা থেকে কারা এসে যে মাছ ধরেছে, পুরো এধার ওধার করে দিয়েছে ধান গাছ। আর ওই দূরে আপনারা হয়তো বুঝতে পারবেন না, দূরে আমাদের এর পরে উপরের জমিনটাও আমাদের, সে জমিনটাও ওরকম করে মাছ ধরেছে। আর ধরবেনই, মাছের যা শব্দ, খলখল আওয়াজ। এই চঙের ভিতরে প্রচুর মাছ। এই আজকে জল ছাড়বে, ওই জন্য সে চঙের মুখগুলো বাঁধছে যাতে নিচের দিকে জলটা না বেরিয়ে যেতে পারে। ওই জন্য বাঁধতেছি, এরা তো মাছ ধরে সব বাঁধন ফিকে দিচ্ছে। আমিও শুনছি যে মিঠুনের মা এসে এরকম করে মাছ ধরছে। হ্যাঁ হ্যাঁ, বলে না ধরিনি, তারপরে কালকে যেয়ে দেখি একবারে নাই সব গাড়ি। আর আমার ভুল হয়েছে, আমি যদি ডবাই জলটা কাটি বাঁধছি কাকা, মাটিগুলো এক ধারে রাখ না, মাছ ধরা যেতে চংগুলো তো বাঁধা ছিল। এই তুই দেখ বাবুরি, বীজ দে আর 2 সার দে। ওইটাই তো দিব, জল না দিলে কেউ নামবে। কালকে নিয়ে চলে আসছি বীজ। আপনি কি খড় আনতে যাচ্ছেন? বুঝলেন, 6,500 টাকার বীজ নিয়ে আসছি। ওটা দিলে তারপরে 60 টাকা। 25 কাঠা জমি লেগে গেল তোর 1100 টাকা বীজ, আর দিতে আবার জলটা তো ছাড়বে। 2-3 দিন দেরি করে ছাড়লো বলে তুমি আরেকবার মাছ ধরার সুযোগ পেয়ে গেল। কোন বাসটা? কাকা বাবুর কোন বাসে জমি আছে? আমি ও বাসটা তো যাইনি। ও আমাদের সে গুজুর জমিনের পরেরটা। না, ওটা মোল্লা, তারপরে মোল্লা। ও আচ্ছা, ওই জন্যই তো বিরক্তি লাগে। এরকম করে ঘেঁটে দিলে জমিনে ধান আর হবে ভালো? ওইখানে তোমাদের ছোট টমাটা আছে, যদি আমি এরকম পাটটা কাটিয়ে দিই তাহলে জলটা আমার নামে যেত, মাছটা নামে। হ্যাঁ, ওই যে জাল ফিকিটি জল পাবো না বলি, যদি আছে দেখি। আগে করবো নাকি? না, এই তো জলটা ছাড়লেই তো ওই হয়ে যাবে, চলে যাবে। হবে মিনি ছাড়বে। ছাড়বো, এই তো তারগুলো টানা হয়েছে, ওই তো টানা। আর বলেনি আমাদের কথা, কালকে বীজ দেওয়া হলো সব ওই মানে পুকুরটি জল বয়ে দিতে দিবেনি তো, জল না হলে খাই মানে মাছ আছে, পাঁক যে অনেক, এতটা পাঁক পাকে ঢুকে গেল। ছিটেল জল তো বেশি তো নেই। না, এই তো জল দিব, আছি তাহলে জল ঢুকে যাবে, জল দিব। যা জড়ে গেছে তোমার, কি করে জাল জড়ালো? যে পাঁকটা আছে না, পাঁকের ভেতরে চলে বসে যাবে। আমি সে গতটা কাটাইছিলাম, অর্ধেকটা কাটানো হয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে, কাটানোই হয়নি। কি গো, 2 হাতে 2টা লেঠা নিয়ে যাবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো ছাড়েনি। এদিকে বাবা, মাছ মোটামুটি ওই তো মোগলা আছে, লে ছাড় না রে। এই তো কারেন্টের মিস্ত্রি। ও তবে কালকে সে আসেনি, যে নন্দী ঘরে। ও, তারপর শুনছিলাম যে কালকে নন্দী ঘরে এসে
দিয়ে তো মগলা। আসেন ও পড়বে নি, ওই হাতে টেনে ওই পাঁকে, হ্যাঁ পাঁকের ভিতরে এরকম পা মানে তুমি পায়ে লাগতেছে যে মাছ ভালো পাচ্ছ, জালে পড়বে নি, সব পাঁকে ঢুকে যাচ্ছে। পড়বে না, এই যে ছানি জালে। হ্যাঁ ও দরকার নেই, তুমি চলো তো। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাবো। মাছ কত জাঁতানো হয়ে আছে, খাওয়ার লোক নাই আর মাছ ধরতেছে। ফিরলাম বলি দেখি। ওই চ্যাংটা বড় আছে, ধরো 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 ধরো। এখন সকাল সকাল তোমাকে আরো মাটি তুলতে হবে না, তুমি চলো তো ঘর বাবু। কমর বাবা, আরে কটা পড়ছে? 3-4টা, 4টা। হ্যাঁ একটা জালে 4টা পড়া মানে ভালো। হ্যাঁ এই দিকটায় টানো না গো, ওই দিকটাই টানবি। হ্যাঁ এই দিকটায়। হ্যাঁ খুব কাপ করছে, শুনো এখানে একটা আছে। ওরে বাবারে, হ্যাঁ তো শব্দ হলো কিরকম? নেই ওই শব্দই সারসা পাঁকের নিচে। এবছর এই ডোবাটাতে মাছ ধরা হলো, কত কেজি ধরা হয়ে গেল। ওই সেটাতেই যে যা হোক 4টা পড়ে গেছে। এখানে 4টা পড়ে গেছে। সকাল সকাল ফেরিওয়ালা এই চার ল্যাঠা বাবা, ওতে যে ভালো পড়লো। ল্যাঠা এটাই ভালো হয়। হ্যাঁ কত পড়ছে? রে বাবা, কোমর ধরে যাচ্ছে তোমাকে। আর দেখলাম যে ও পাঁকে ঢুকে রয়ে গেছে। দেখুন এরকম কাদা তুলছে আর মাছ পড়ছে, সবে পড়ছে না। এ চলে গেল। ওটা ল্যাঠা। তোমার কোমর কিন্তু ব্যথা হয়ে যাবে। হবে নি অতটা পাক তাড়লে। তুমি আজকে ডিম খাবে? দুপুরে ডিম খাবে? ওই যে বাজারে গেলে ডিম নিয়ে আসবে। এই যে মাছ, এই যে মাছ, এই যে তুমি তখন বললো না যে হাতে লাগছিল, গেল কোথায়? এই যেটা, আমি কাদা হাত করবো না। এত জোদরা মাছ পাবো।
চলো তো ঘর হ্যাঁ, বাবু। চলো। এই যে দেখো, এই যে মাছ। হ্যাঁ হ্যাঁ মাছ আছে ধরতে থাকলে ধরতে থাকলে এখন ধরতেই থাকা হবে কিন্তু নিজে। পায়ে লাগবে না। হ্যাঁ কাজ আছে অনেক, চলো। হ্যাঁ দেখি কতগুলো। চলো ওরে বাবা, হয়ে গেছে। চলো হবে নি হয়ে গেছে। হুম